আসসালামু আলাইকুম। দেওয়া আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি হয় 1 মিটার তাহলে দৈর্ঘ্য হবে 3 মিটার। প্রতি বর্গমিটারে 7.55 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাহলে লিখি ধরি গড়টির প্রস্থ সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য ইকুয়াল 3x মিটার, কারণ হচ্ছে প্রস্থের 3 গুণই হচ্ছে দৈর্ঘ্য। আবার বলে দিছে যে প্রতি বর্গ মিটারে 7.50 টাকা, তাহলে লিখব যে 7.50 টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে। ঠিক আছে, আচ্ছা। তারপর হলো 1 টাকা ব্যয় হয় 1/7.50 বর্গ মিটারে। এখানে ব্যয় হইতেছে মোট 1102.50, 1102.50 টাকা ব্যয় হয়, বেশি হবে 1102.50 ডিভাইডেড বাই 7.50। আমাদের তো এখানে পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে না, আমরা দশমিককে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নেই। তাহলে কত হচ্ছে 110250 আর নিচে হলো 750। এখন নিচে কত আছে দশমিক, দশমিকের লবে লিখব লবে লিখব হচ্ছে দশমিকের জন্য 1, পরে 2টা শূন্য এবং হরে হচ্ছে ওই একই 100। তাহলে সর্বশেষ গুণফলটা হবে 11025000 আর নিচে হচ্ছে 750 আর 2টা শূন্য। এখন উপরে শূন্য আছে 3টা আর নিচে শূন্য আছে 3টা। এখন এটার ভাগ করার সিস্টেমটা হচ্ছে কি, 1000 দ্বারা লব হরকে ভাগ করে দিলে থাকবে হচ্ছে লবে থাকবে হলো 11,025 আর নিচে হচ্ছে 75। এখন ভাগ করি 11025, তাহলে কি প্রথমে সংখ্যা নিতে হবে 3টা, তাহলে 2বারও হচ্ছে বেশি হয়ে যাবে। আমরা প্রথমে নেই 1বার, 5 থেকে 5, 7 থেকে 7 75, 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে 5, হাতের এখানে 8, 9, 10, 11, 3, 10। তারপর নিয়ে আসবো হচ্ছে 2। এখন 75 দ্বিগুণ হইতেছে 10, 150 গুণন 75 গুণন 4, 300। আচ্ছা, 4বার দিলে হইতেছে 300। 4 পাশে 20 শূন্য, হাতের হচ্ছে 2, 4 সাথে 28 আর 2 হচ্ছে 30। 5বার দিলে বেশি হয়ে যাবে 2, 5 এবং আরেকটা 5 আছে নিয়ে আসলাম। এখন যদি আমরা গুণ করি 7 দিয়ে, তাহলে হচ্ছে 5 সাথে 35-এর 5, হাতের 3, 7 সাথে 49, 50, 51, 52। তাহলে আমরা পেয়ে গেলাম ভাগশেষ 0 এবং ভাগফল হচ্ছে 147। তাহলে 1102.50 টাকা ব্যয় হইতেছে 147 বর্গমিটারে। মানে কি, ওই যে ঘরের যে মেঝের এটা ক্ষেত্রফল। অতএব ঘরের
হ্যাঁ, ক্ষেত্রফল এটা আরও শর্টকাটে করা যাইতো, কিন্তু আমি ঐকিক নিয়মে দিলে বেটার হয়। এটা 147 বর্গমিটার। এটা শর্টকাট কেমন হইতো? শর্টকাটটা হইতো যে মোট টাকা দিয়ে আমরা ভাগ করতাম হচ্ছে প্রতি বর্গ মিটারে যে টাকাটা খরচ হয়। আচ্ছা, এরপরে আসি হলো গড়ের ক্ষেত্রফল 147 বর্গমিটার। এখন গড়ের দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। এই ক্ষেত্রফলটা বের করে নেই, যে ক্ষেত্রফল ইকুয়াল 3x স্কোয়ার বর্গমিটার। এই 3x স্কোয়ার বর্গমিটারের মানটা কত হয়? 147। তাহলে লিখব যে প্রশ্ন মতে হ্যাঁ 3x স্কোয়ার ইকুয়াল 147 বা x ইকুয়াল 147 ডিভাইডেড বাই হচ্ছে 3, তাহলে থাকবে হলো 49। ঠিক আছে, তাহলে এটা হলো x স্কোয়ারের মান হচ্ছে 49। তাহলে x সমান কত হবে? √49 সমান হচ্ছে 7। 7ই হচ্ছে প্রস্থ। তাহলে আমরা পেয়ে গেলাম প্রস্থ ইকুয়াল 7 মিটার এবং দৈর্ঘ্য ইকুয়াল 21 মিটার। আমাদের প্রশ্নে বলে দিছিল যে গড়টির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা, আমরা দুটাই বের করে নিছি।